হ্যালো ভিউয়ার্স, কি অবস্থা সবার? কেমন আছেন আপনারা? আশা করছি মোটামুটি আপনারা সবাই ভালো আছেন। আমিও ভালো আছি। আমার একটি নতুন ব্লগে আপনাদের সবাইকে স্বাগতম। তো আজকে কিন্তু আমার লফটে কিছু কবুতরকে আমি জোড়া দিয়েছি। তো সেগুলো মোটামুটি কেমন জোড়া নিছে তো এই ভিডিওতে সম্পূর্ণ বিস্তারিত দেখাবো। তো মোটামুটি আমাদের প্রত্যেকটা কবুতর কিন্তু ডিমে আছে। প্রত্যেকটা কবুতর প্রায় ডিমে আছে। তো কিছু কিছু কবুতর আমরা জোড়া দিছি, যেমন এই যে এইখানে এই জোড়াটা দিছি আমাদের জনসিয়া টেডি এবং সাকি টেডি, এই দুটারে কিন্তু জোড়া দিছি। তো দেখেন কবুতর এই যে মাদিটা কিন্তু ডাকতেছে। কবুতর যখন ভালোভাবে জোড়া নিয়ে নেবে দেখবেন কি কবুতর কিন্তু মাদিগুলো কিন্তু এরকম ডাকবে। হ্যাঁ, এটা মোরগ। দেখেন কবুতর কত চঞ্চল। হ্যাঁ, এই যে মোরগটা, এই যে মোরগ কবুতর, এটা কিন্তু প্রচুর ডাকে। হ্যাঁ, দেখেন ডাক, দেখেন প্রচুর। এই যে দেখেন ডাক শুরু হয়ে গেছে কবুতর, দেখছেন প্রচুর ডাকে। তা মাদিটা কিন্তু নরের মতো ডাকে মাঝে মাঝে। আপনারা অনেকেই কিন্তু প্রশ্ন করেন যে আমার একটা ভিডিওতে এক ভাই প্রশ্ন করেছিলেন যে আমার মাদিটা নাকি মানে এক ভাই প্রশ্ন করেছিলেন যে তার মাদি একটা কবুতর নরের মতো ডাকতেছে। তো দেখেন এইখানেও কিন্তু আমার একটা মাদি কবুতর নরের মতো ডাকতেছে, কিন্তু এটা কিন্তু আসলে কিন্তু এটা মাদি কবুতর মাঝে 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 যখন এরা ব্রিডিং করে তখন কিন্তু এরকম দুইজনই কিন্তু ডাকতেছে। দেখেন এইভাবে ডাকে, কিন্তু আসলে ফিমেলগুলো মাঝে মাঝে জোড়া নেওয়ার জন্য এইভাবে কিন্তু ডাকে। ঠিক আছে, আপনারা যারা বুঝতে পারেন না যে মাদি কবুতর ডাকতেছে, ভাববেন যে কবুতরটা শীঘ্রই জোড়া নেবে বা জোড়া নিছে নতুন, সেহেতু কিন্তু মাদিটা এইভাবে গড়গড় করে ডাকবে। এটা কিন্তু মুরগিটা, মাদিটা, এটা কিন্তু মোরগটা। হ্যাঁ, তো তারপরে আমাদের যে টেডি জোড়া আছে, টেডি আর নীলদম্বার যে জোড়াটা আছে, সেই জোড়াটার কিন্তু ডিম দিছে একটা। এই যে দেখেন ডিম দিয়ে দিছে। এই যে মোরগ কবুতরটা প্রচুর ডাকের একটা মোরগ। এর বাচ্চা অনায়াসে কিন্তু আরামে 8 থেকে 9 ঘন্টা 10 ঘন্টা এরকম প্লাস করা যাবে। আর হচ্ছে আমাদের যে নীলদমা মাদিটা আছে, এটার কিন্তু পেটে আরেকটা ডিম আছে, কালকে একটা ডিম দিছে। চোখটা দেখেন, অসাধারণ চোখের একটা নীলদমা মাদি আর টেডি কবুতর। তো এই জোড়া কিন্তু একদম ফুল রিদমে আছে, ফুল কিন্তু মুডে আছে, খুব সুন্দর ডিম বাচ্চা করতেছে। তো অবশ্যই এর আগের বার ডিমটা জমে নাই, কারণ নতুন ডিম পাচ্ছে। নতুন ডিম পারলে আপনার ডিম কিন্তু নাও জমতে পারে। অনেকে আবার জানেন না যে প্রথমবার ডিম পাড়ার পরে ডিম জমে না। তো ভিউয়ার্স, প্রথমবার ডিম যখন পারে কবুতর, খুবই শীঘ্রই কিন্তু কবুতর ডিম পেড়ে দেয়, যে কারণে কিন্তু কবুতর ডিমটা জমে না। তো পরের বার থেকে যখন ডিম পারবে দেখবেন, যখন জমবে না তখন কবুতরটা দেখবেন অনেক দিন একটু লেট করে ডিম দিছে, যার ফলে ওদের ব্রিডিংটা ভালো হয়। এবং ডিম কিন্তু প্রত্যেকটা, যদি নর্মালি কোনো প্রবলেম না থাকে তাহলে কিন্তু একটা ডিমও কিন্তু মিস যায় না, প্রত্যেকটা ডিম কিন্তু জমবে। হ্যাঁ, এতে মুরগি কবুতরটা, এই যে পাখিটা দেখেন, এই হেভি কবুতর কিন্তু চরম স্টাইলিশ একটা কবুতর। এই যে দেখেন স্ট্যান্ডিং, দেখেন অসাধারণ স্ট্যান্ডিং আমাদের নীলদম্বা মাদি। আর এটা আমাদের নর কবুতরটা, দেখি একবার ছেড়ে দিই। এই যে দেখেন কবুতরগুলো দেখেন, এই যে আমাদের নটটা, এই যে দেখছেন স্ট্যান্ডিং, দেখছে কবুতরগুলা প্রচুর সুন্দর স্ট্যান্ডিংয়ের কবুতর। তো এগুলারে ধরে ঢুকাই দিতে হবে। তো এগুলার এখন ঢুকাই দিই, কারণ মুরগিটা ডিমে চলে আসছে। আজকালের ভিতরে আর একটা ডিম দিয়ে দিবে, সেহেতু কিন্তু আর কোনো করা যাবে না। আমাদের টেডি মোরগটা আরও ধরতে হবে, কারণ এটা ডিম তা দেওয়ার সময় কিন্তু মোরগ ছাড়া কিন্তু মুরগি ডিম তা দিবে না। এই যে দেখেন মোরগটা দিয়ে দিলাম। এই যে মুরগিটা তা দিবে, কিন্তু মোরগটা যেহেতু ডিম পারছে জোড়াতে কিন্তু রাখতে হবে। তারপর আমাদের লালদমের বেবিটা, লালদমের নটটার পরিস্থিতি খুবই খারাপ হয়ে যায়। সেই কারণে কিন্তু লালদম এর কাছে একটা বাচ্চা ছিল, তাই লালদম বাচ্চাটাকে এখানে দিয়ে দিছি। দেখেন এরাও খাওয়াইতেছে। ঠিক আছে, এই যে আমাদের ডিগবাজিদা মাদিটা রেড হেড কবুতর, সেই কুষ্টিয়া রেড হেড। তারপরে আপনার হচ্ছে এই যে জোড়া ডিমে আছে, এই যে আমাদের রেড হেড কবুতর, নাম দিছি রেড হেড। আর এই জোড়াটা নতুন দিছি, কালকে দিছি জোড়াটা, প্রচুর সুন্দর কিন্তু কবুতর জোড়া, খুবই ফাইন। দেখেন কবুতরদের চেহারাটা দেখেন, অসাধারণ চেহারার কবুতর। ঠিক আছে, জনসিরা টেডি মাদি এবং ওইটা হচ্ছে আপনার সাকি টেডি নর। এই যে কবুতরটা প্রচুর সুন্দর একটা মাদি কবুতর, বডির ফিটনেসটা অসাধারণ কবুতর। দেখছেন একদম 1 নম্বর লেভেলের কবুতর। দেখেন নটটা মাদিটায় না দেখা ডাকতেছে। তো দেখেন দেওয়ার পরে মোরগের ডাকটা কি হয়, দেখেন অলরেডি কিন্তু মাদিটারে দেখে ডাকতেছে। হ্যাঁ, দেখেন মোরগ, দেখেন এই যে
দিয়া দিলাম। দেখেন মোরগ মুরগির ডাক দেখেন, এই যে কবুতর দেখছেন, একদম 1 নম্বর কোয়ালিটির কবুতর। এই দুটারে জোড়া দিছি। আমাদের যে এই মোরগটারে দেখাই, মোটামুটি জোড়া দিছি। তো জোড়া দেওয়ার পরে আপনারা কি করবেন, জোড়া দেওয়ার পর অবশ্যই কবুতররা আপনাদেরকে মিক্সার খাইতে দিতে হবে, বিভিন্ন ধরনের পুষ্টিকর খাবার দিতে হবে, ভুট্টা, গম, ধান, ডাবলি, তারপর মটর, সরিষা, এগুলা দিলে কবুতর কিন্তু বডিটা দেখেন, আমার যে কবুতরের যে বডিটা এরকম চকচক করবে, যার ফলে জোড়া দিবেন কি না 1 সপ্তাহের ভিতরে কিন্তু কবুতর ডিমে চলে আসবে। তো ভিউয়ার্স, এটা হচ্ছে মূলই খাওয়া দাওয়ার বিষয়টা আপনারা লক্ষ্য রাখবেন। কবুতর দেখবেন জোড়া দিবেন কি না দিবেন, কবুতর কিন্তু ডিম পেড়ে দিবে। হ্যাঁ, এই যে দেখেন কবুতর মাদিটা দেখছেন ডিম পারবে। কালকে জোড়া দিছি, দেখেন কি সুন্দরভাবে জোড়া খায় গেছে। হ্যাঁ, তারপর আমাদের এই যে এখানে আমাদের টেডিকামাগার জোড়া ডিমে আছে। মাদিটা নটটা জানেন খুবই ভালো নর, আমাদের এই লফটের ভিতর সব থেকে রাগী এবং ডাকের ভালো নর হচ্ছে এইটা। তারপরে এই যে আমাদের রেডেড মোরগ আছে, এই যে সবগুলা ডিমে আছে, মোটামুটি সবগুলা ডিমে আছে। তো ভিউয়ার্স, মোটামুটি এইটুকু দেখানোর ছিল, আর একটু বাকি আছে। এই যে আমাদের লালদম নটটার পরিস্থিতি কিন্তু খুবই খারাপ, মানে চিকন হয়ে গেছে বাচ্চা খাইতে খাইতে, সেই কারণে কিন্তু এইখানে রেখে দিছি। আর এই যে লালদমের মুরগিটা, এই যে দেখেন লালদমের মুরগিটা আমাদের রেডেড কবুতরের বাচ্চা। তো এটা মূলত পাখা একটু প্রবলেম হয়েছে। এই যে আমাদের জোড়াটা। তো ভিউয়ার্স, এখানে ভিডিওটি শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে আবার পরের ভিডিওতে।